আবার এলো রমজান। আপনার সঙ্গে আবারও দেখা হলো, রোজার মধ্যে দেখা যাচ্ছে রেগুলার আপনার সঙ্গে দেখা এটা হয়েছে। আসলে মনের টান না, আপনার সাথে কথা আমারও বলতে ইচ্ছা করে যে আবার ভাইয়ের সাথে কবে দেখা হবে। খুব ভালো লেগেছে, আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। একটা জিনিস লক্ষ্য করছি যে আপনি সবসময় একটা ডায়েরি মেনটেন করেন, হাতে রাখেন, এটা কেন? এটা আসলে আমি কিছু কোরআনের আয়াত নোট করে এই রমজানে মুখস্থ করার চেষ্টা করছি। আসলে তো অন্য সময় নানান ব্যস্ততার কারণে সময় পাওয়া যায় না। রমজানের মাসটাকে আমি একটু টার্গেট নিয়েছি যে এই সময় আমি কিছু কোরআনের আয়াত অর্থ সহ যেন পড়তে পারি। কোরআন নাজিলেরই মাস। দারুণ একটা অভ্যাস। আমরা মনে হয় তিলাওয়াতটাও যদি এরকম করে অভ্যাস করতে পারতাম খুব ভালো। নিঃসন্দেহে খুবই ভালো হতো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم আচ্ছা, একটা জিনিস আমরা খেয়াল করেছি যে যেমনটি বলে রোজার তিনটা দশক ভাগ করা। প্রথম 10 দিন হচ্ছে রহমত, তারপরে বরকতের মাগফিরাত বা নাজাত। তো আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে যেটা আমি দেখলাম, আমার অবজারভেশনটা হচ্ছে যে প্রথম 10 দিন হচ্ছে কাঁচা ব্যবসায়ীদের, দ্বিতীয় 10 দিন পোশাক ব্যবসায়ীদের এবং শেষের 10 দিন হচ্ছে পরিবহন ব্যবসায়ীদের। বাহ বাহ, দারুণ বলেছেন, অবজারভেশন এইটাই আসলে তো এরকমই হয়ে গেছে ব্যাপারটা। কারণ আমরা মনে করি যে শুধু না খেয়ে থাকবো, এটাই রোজা, এরপরে আমরা ব্যবসা বাণিজ্য বাড়িয়ে দেবো, আমাদের যা ইচ্ছা তাই করবো আমরা। হ্যাঁ, কিন্তু আসলে তো রোজা আমাদের প্রথম 10 দিন হচ্ছে গিয়ে রহমতের, হ্যাঁ, এরপরের 10 দিন হচ্ছে বরকতের, এবং শেষ 10 দিন হলো নাজাতের বা জাহান্নামের আগুন থেকে মুক্তি, আল্লাহর মানে প্রাপ্তি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। কিন্তু এই দেখুন রমজান মাস চলেই গেল, প্রায় চলে গেল, আর এখন কিন্তু তার অনেক আগের থেকে আমরা ঈদের প্রস্তুতি নেওয়া শুরু করেছি। অথচ সাহাবায়ে কেরামরা রোজা চলে যাচ্ছে এই বেদনাতেই তারা কান্নাকাটি করতে করতে বেহুশ হয়ে যেত। আমরা যে আসলে ঈদের আনন্দ করতে গিয়ে কি হারাচ্ছি সেদিকে আমাদের প্রতি খেয়াল নেই। তো যাই হোক, আসলে আমাদের যারা আমরা বুঝি, আমাদের তো এই সময়গুলো হারিয়ে ফেলা ঠিক নয়। আমরা শুধু আনন্দ ভোগ বিলাস এগুলোর দিকে আমাদের কে ধাবিত করছি। সেটাই আল্লাহ যেন আমাদের আসলে রোজা ঠিক বুঝ দান করেন যেন আমাদেরকে। এ যে মাহে রমজান রহমতের দরিয়া, এ যে মাহে রমজান রহমতের দরিয়া,
এই দরিয়ায় কাটরে সাঁতার, এই দরিয়ায় কাটরে সাঁতার, গুনাহ যাবে ঝরিয়া রহমতের দরিয়া। এ যে মাহে রমজান, এ যে মাহে রমজান, রহমতের দরিয়া। এ যে মাহে রমজান, রহমতের দরিয়া। এ যে মাহে রমজান, রহমতের দরিয়া। আমার একটা বিষয় জানা, আমরা যদি রমজান বরকতময় মাস, তো যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করি যে আপনি কেমন কাজকর্মী, কিরকম বরকত পান, এটা একটা উপলব্ধির বিষয়। আমার জানতে খুব ইচ্ছে করে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা তো আসলে একদিকে তো জানি যে 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাত নামাজের সওয়াব বা 700 রাকাতের সওয়াব পাওয়া যাবে, সেটা তো আল্লাহ দিবেন কোনো এক সময়। কিন্তু আসলে এই জাগতিক যে বিষয়গুলো, ব্যক্তি জীবনেও কাজকর্মে এতটা বরকত পাচ্ছি। আমার মনে হয় এখানে একটা হাদিসের কথা আমরা বলতে পারি। প্রিয় নবী বলেছেন যে যারা ফজরের সময় ওঠে, ফজর যারা কাজা করে না, সকালে যারা ঘুম থেকে ওঠে, তাদের রিজিক আল্লাহ বাড়িয়ে দেন। আমি রমজান মাসে এসে মাশাআল্লাহ এমনভাবে এটা পাচ্ছি যে আমার রিজিক আল্লাহ এমনভাবে বাড়িয়ে দিয়েছেন যে এটার শুকরিয়া আদায় না করে পারছি না। আবার ধরেন কাজকর্মের কথাও যদি বলি, অনেক পেন্ডিং কাজ কিন্তু আমি এই রমজান মাসে করে ফেলেছি। আর্লি শুরু করা যায়, অনেক জমিয়ে থাকা কাজ, অনেক লেখালেখির কাজ, যেগুলো গোছানোর অনেক দিনের স্বপ্ন ছিল, প্ল্যান ছিল, সেগুলো এখন চাইলেই ধরুন যদি আমি রাতটাকে কাজে লাগাতে পারি, হ্যাঁ, আমি তারাবি করে যদি একটু ঘুমিয়ে তারপরে আবার অনেকটা সময় জেগে আবার তাহাজ্জুদ পর্যন্ত কাজ করতে পারি, ফজরের পরে কাজ করতে পারি, একটা শুনশান নীরবতা থাকে চারদিকে। এটার মধ্যে আমি মনে করি যে একটা বরকতময় সময়। আসলে শুধু যে স্পিরিচুয়াল বরকত তা না, একটা ম্যাটেরিয়াল বরকত আছে। আচ্ছা, রাইট। রোজাতে তো আসলে একটা পারিবারিকভাবেই একটা উৎসবের আমেজ তৈরি হয়, বাচ্চাদেরকে না ডাকলে উঠে যায়। এবং ওরা এখন এমন একটা অবস্থা হয়েছে, ওদেরকে কিন্তু জোর করে রোজা ভাঙাতে পারি না। হ্যাঁ হ্যাঁ, ওই যে ছোটবেলায় আমরা গল্প বলতাম না যে তুমি 3টা রোজা রাখবে একদিনে, হ্যাঁ, অর্ধেক খেয়ে আবার 3 ভাগের 1 ভাগ রোজা, এইগুলো বাচ্চারা এখন কষ্ট করে হলেও সব রোজা তারা রাখতে চায়। আমি এক্সাম্পল, আমি আমার বাচ্চার কথাই ধরি, রাতে ডাক দিলাম না কেন সেহরিতে, এই জন্য তার মন খারাপ, সে খাবেই না সারাদিন, না খেয়েই থাকলো। আসলে একটু রোজাটা একটু সরে এসেছে ফাগুনের দিকে, একটু ঠান্ডা ঠান্ডা করে রাখা যায়। আরও বড় চৈত্রের ব্যাপার হলে কিংবা রাস্তার রোদ্রে ঘুরলে, ঘুরে ঘুরে যদি তৃষ্ণার্ত হয়ে যায় তখন তো কঠিন হয়ে যায়। বাচ্চা কতটুকু, আপনার বয়স কতটুকু? 10 বছর। 10 হলো না, 10 হলে তো আসলে রোজার প্র্যাকটিস মনে শুরুই করে দেওয়া উচিত, তাই না? আমার মনে হয় আরও আগের থেকেই 1-2টা করে প্র্যাকটিস করে 10-11তে এসে মোটামুটি পুরো রোজাটাই রাখার অভ্যাস করা উচিত আমার মনে হয়, তাই না? যেহেতু এখানে বাচ্চাদের মানে আগ্রহ আছে, আমরা ওদেরকে কেন না করতে যাবো, তাই না? ওই প্র্যাকটিসটাই চলছে। খুব ভালো কাজ করেছেন, খুব ভালো কাজ করেছেন। হ্যালো, হ্যাঁ বল বল। কিরে ভাই, পুরো ক্যাম্পাসে আমি তোরে খুঁজতেছি, কই তুই? আমি তো মাঠে, তুই কোথায়? মাঠে কি করছ? দোস্ত, ওই যে লেকচার শিটটা একটু রিভাইজ করতেছি। তুই আয় মাঠে, আয়, মাঠে আসলে পাবি, মাঠে আছে আমি, আয়। ঠিক আছে, আসতেছি, ওখানেই থাক। আচ্ছা, ওকে। কি রে ভাই, কি করো সেখানে? আচ্ছা, তুই মাঠে আসছিস, আমারে বলে আসতে পারতি তো, আমি পুরা ক্যাম্পাস করে ঘুরছি। দোস্ত, এই তোর কি মন খারাপ নাকি? ফাইনাল নিয়ে টেনশনে আছিস? আরে ভাই, মন খারাপ তো থাকবেই, টেনশন তো থাকবেই। সেমিস্টারের শেষ পরীক্ষা না, এই পরীক্ষা যদি মামা যদি স্কোরটা করতে না পারি, বুঝছো, লাস্টে যে কয়টা এক্সামে যেই বাসগুলো খাইছি এগুলো তো তুলতে হবে। এই জন্য মানে একেবারে টোটাল কনসেন্ট্রেশন আমি এক্সামের ভিতরেই দিচ্ছি, পড়ার ভিতরেই দিচ্ছি। না, সেটা ঠিক আছে, আসলে পড়াশোনা তো অবশ্যই করা উচিত ঠিক মতো, আমারও একটু মনোযোগটা বাড়িয়ে দিতে হবে। আর শোন, কি এবার আমি রোজা রাখতেছি না, বুঝছিস? কেন? আরে রোজা রাখলে না আমি স্লো হয়ে যাই, ব্রেইন স্লো হয়ে যায়, বুঝছিস? তাছাড়া তুই তো জানোস আমার কিছুটা সিকনেস আছে। রোজা রাইখা মনে কর যে পড়াশোনায় কনসেন্ট্রেশন দিতে পারতেছি না। এবারের এক্সামটা যদি খারাপ হয় তাহলে অবস্থাটা কী হবে চিন্তা কর একটু। আর রোজা তো মনে কর যে বছর পর বছর আসতেছে, বাট এই যে সেমিস্টার ফাইনালটা যদি চলে যায়, মানে পুরো ক্যারিয়ারের জন্য অনেক বড় একটা জিনিস। এর জন্য মনে কর যে টোটাল কনসেন্ট্রেশন আমার পড়ায়। কিন্তু দোষ, তুই কি জানিস
সেদিন মসজিদে ইমাম সাহেবকে বলতে শুনছিলাম, আসলে এই যে আমরা সেমিস্টারের পরীক্ষার কথা বলছি, আমাদের ইউনিভার্সিটির পরীক্ষার কথা বলছি, কিন্তু ওভারঅল থিঙ্কিং করলে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পরীক্ষার জন্যই পাঠিয়েছেন। হুজুর বলছিলেন আমরা দুনিয়াতে এসেছি, এটা আমাদের জন্য অনেক বড় একটি পরীক্ষা। আর তাছাড়া যেহেতু আল্লাহ আমাদের পরীক্ষার জন্যই পাঠিয়েছেন দুনিয়াতে, রমজানও আল্লাহ তাআলা দিয়েছেন, তার মানে তুই চিন্তা করে দেখ, এই রমজানটাও কিন্তু আমাদের জন্য পরীক্ষাই। তুই শুধু একটু সূক্ষ্মভাবে চিন্তা করে দেখ, দুনিয়ার পরীক্ষায় ভালো করতে গিয়ে তুই আখেরাতের পরীক্ষা অবহেলা করছিস। না না বন্ধু, দুনিয়ার পরীক্ষাকে প্রাধান্য দিতে গিয়ে আমি আমার আখিরাতের পরীক্ষাকে বরবাদ করতে পারবো না। যে করেই হোক রোজা রাখাই পরীক্ষা দিতে হবে, রোজা রাখাই পরীক্ষা দিব, পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ দোস্ত, আমরা রোজা রেখেই পরীক্ষা ভালো করার চেষ্টা করব ইনশাল্লাহ। আচ্ছা, আজকে তো ইফতারেরও সময় হয়ে গেছে, বাসায় গিয়ে এখন ইফতারও করতে পারবো না। চল আচ্ছা ওদের সাথে চল বসে যাই। ও আচ্ছা, ভুলেই তো গেছি, ওদেরকে আমি টাকা দিছি ইফতার করার জন্য। তুই টাকা দিছিস মানে তোর জন্য সহজ, সত্যি কথা। আচ্ছা চল চল ভুলে গেছি, চল। ওরা মনে রেডি করে ফেলছি তো। ঈদ তো প্রায় চলে আসলো, বাড়ি যাচ্ছেন নাকি ঈদ করতে? বাড়িতে তো যেতেই হয়, স্বজনদের রেখে এসেছি, বলে না যে নারীর টানে, হ্যাঁ বাড়ি ফেরা। আমাদের নারীর টানে বাড়ি ফিরতে আমার অবশ্য বাড়ি নাও যাওয়া হতে পারে, কিন্তু একটা বিষয় খারাপ লাগছে, বিশেষ করে যে রমাদান আসলো চলে যাচ্ছে এবং আপনার সঙ্গে দেখা হতো রেগুলার, এটাও সম্ভবত হবে না, কাজে ব্যস্ত হয়ে পড়বে। এটা খারাপই লাগছে, দুটো খারাপ একসঙ্গে লাগছে আর কি। রুটিন চেঞ্জ হয়ে যাবে। আসলে রমজান এসে আমাদের আসলে এক মাসে একটা বিশাল পরিবর্তন এনে দিয়েছে। আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন, আমাদের এই অলস সময় কাটাতাম, আমরা মোবাইল টিপে টিপে সময় ব্যয় করতাম, এগুলোর থেকে কিছুটা হলে কিন্তু আমরা বের হয়ে আসতে টেনশন হয় যে রোজার ফজিলতটাকে আমরা অর্জন করতে পারলাম কি না, সেটাই টেনশন। আমার মনে হয় আমাদের খুব এই ব্যাপারটা ফিল করা উচিত। রোজায় যা শিখেছি তা ভুলে গিয়ে লাভ কি? একটা সেনাবাহিনীর সদস্য তার ট্রেনিংটা যদি ট্রেনিং পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরপরই ভুলে যায়, তাহলে কিন্তু তার ট্রেনিং দেওয়ার উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে যায়। হ্যাঁ, এই জন্য আমার মনে হয় আমাদের অনুভব করে রোজার মধ্যে আমরা যা যা করতাম সেগুলো আমাদের মধ্যে রাখা উচিত বেশি বেশি করে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার মনে হয় রোজা শেষ হয়ে যাওয়ার পরেও পরবর্তীতে প্রত্যেক মাসেই দু একটা নফল রোজা রেখে হলেও রোজার এই সিলসিলাটা আমাদের মধ্যে মনে হয় জারি রাখা উচিত। ঠিক বলেছে, ঠিক। যাবার বেলায় সালাম লহো হে পাক রমজান, তব বিদায় ব্যথায় কাঁদিছে নিখিল মুসলিম জাহান। যাবার বেলায় সালাম লহো হে পাক রমজান, যাবার বেলায় সালাম লহো। পাপীর তরে তুমি পারের তরি ছিলে দুনিয়ায়, তোমার গুণে দোজখের আগুন নিভে যায়, তোমারি ভয়ে লুকায়েছিল দূরে শয়তান, তোমারি ভয়ে লুকায়েছিল দূরে শয়তান। যাবার বেলায় সালাম লহো হে পাক রমজান, যাবার বেলায় সালাম লহো। ও গো রমজান, তোমারি তরে মুসলিম যত রাখিয়া রোজা ছিল জাগিয়া চাহি তব পথ। ও গো রমজান, তোমারি তরে মুসলিম যত রাখিয়া রোজা ছিল জাগিয়া চাহি তব পথ। আনিয়াছিলে দুনিয়াতে তুমি পবিত্র কোরআন, আনিয়াছিলে দুনিয়াতে তুমি পবিত্র কোরআন। যাবার বেলায় সালাম
সালাম লহ। পরহেজগারের তুমি যে প্রিয় প্রাণের সাথী, মসজিদে প্রাণের তুমি যে জ্বালাও দিনের বাতি। উড়িয়ে গেলে যাবার বেলায় নতুন ঈদের চাঁদের নিশান, যাবার বেলায় সালাম লহ। হে পাক রমজান তব বিদায় ব্যথায় কাঁদিছে নিখিল মুসলিম জাহান, যাবার বেলায় সালাম লহ। হে পাক রমজান যাবার বেলায় সালাম লহ, যাবার বেলায় সালাম লহ। আচ্ছা, কাওয়ালি যে গানটা বেশ রেগুলার শুনলাম আর কি রমাদানে, এটা কি শুধু রমাদান কেন্দ্রিক হয়? কাওয়ালির মধ্যে কি রাসূলের প্রশংসা, অন্যান্য গানের সুর, পরবর্তী সময়ে বা এই ধরনের বিষয়াদি নিয়ে গান কি হতে পারে না কাওয়ালি? কাওয়ালি তো আসলে নানান ভাষায় হয়, উর্দুতে কাওয়ালিটা অনেক বেশি জনপ্রিয়। তো কাওয়ালির মধ্যে তো আসলে শুরুটা হয়েছিল রাসূলের প্রশংসার নিয়েই, কিন্তু এখন কিন্তু কাওয়ালির মধ্যে দেখবেন অনেক মিক্সড হয়ে গেছে। এখন কাওয়ালি মানে মানুষের জাগতিক বিষয়, এমনকি প্রেম ভালোবাসা নিয়েও কাওয়ালি হচ্ছে। হ্যাঁ, তো প্রেম বিষয়টা থাকতেই হয়, সেটা তার প্রেমিকার প্রতি হোক, আর রাসূলের প্রতি হোক, আর আল্লাহর প্রতি হোক। প্রেম ছাড়া আসলে কাওয়ালি জমে না, কারণ কাওয়ালির মধ্যে একটা আধ্যাত্মিকতা থাকে, আধ্যাত্মিক ব্যাপার থাকে, প্রেমের ব্যাপার থাকে। তো আমরা তো আসলে আল্লাহকে ভালোবাসি, আল্লাহর প্রেমে দেওয়ানো হতে চাই। তো কাওয়ালি শুনে শুনে আসলে আমরা আল্লাহ এবং তার রাসূলের প্রেমেই যেন মশগুল হতে পারি, সেরকম কাওয়ালি আমাদের মনে হয় শোনা উচিত। ইয়া ইলাহি ইলাহি তোমার প্রেমে ফানা হতে চাই, ইয়া ইলাহি তোমার প্রেমে ফানা হতে চাই। তোমার মতো বন্ধু স্বজন, তোমার মতো বন্ধু স্বজন, তোমার মতো বন্ধু স্বজন আর তো কোথাও নাই। ইয়া ইলাহি তোমার প্রেমে ফানা হতে চাই, ইয়া ইলাহি তোমার প্রেমে ফানা হতে চাই। তুমি আমার প্রেমের আধার, তুমি আমার মূল, তুমি রহিম কসিম, নেই তো তোমার তুল। তুমি আমার প্রেমের আধার, তুমি আমার মূল, তুমি রহিম কসিম, নেই তো তোমার তুল। তাই তো আমি দিবস জামি, তাই তো আমি দিবস জামি তোমারই গান গাই। ইয়া ইলাহি তোমার প্রেমে ফানা হতে চাই, ইয়া ইলাহি তোমার প্রেমে ফানা হতে চাই। ঝর্ণা মরু বৃক্ষ তরু ভোরের পাখির গান, রবি শশী ফুলের হাসি নদীর কলতা। ঝর্ণা মরু বৃক্ষ তরু ভোরের পাখির গান, রবি শশী ফুলের হাসি নদীর কলতা। সবই তোমার দান যে অপার, সবই তোমার দান যে অপার, ভাবি শুধু তাই। ইয়া ইলাহি তোমার প্রেমে ফানা হতে চাই। তোমার মতো বন্ধু স্বজন, তোমার মতো বন্ধু স্বজন আর তো কেহ নাই।
ইয়া ইলাহি তোমার প্রেমে ফানা হতে চাই ইয়া ইলাহি তোমার প্রেমে ফানা হতে চাই ইয়া ইলাহি তোমার প্রেমে ফানা হতে চাই। তাহলে আজকে তো অনেকক্ষণ হলো, বিদায় নিতে হচ্ছে। আপনি সম্ভবত বাড়ি যাচ্ছেন, আবার কবে দেখা হয় ঠিক নাই, তবে দোয়া থাকবে নিরাপদে বাড়ি যাবেন, রাস্তায় যা হ্যাসেল হয়। এইটাই ভাই একদম বিশেষভাবে দোয়া করবেন, কারণ আসলে মানে বুঝাইতে যাচ্ছে যে আমরা যারা মানে স্বল্প আয়ের মানুষ ঈদের সময় একটু বাড়ি যাওয়ার সুযোগ পাই, এবং এরকম আমার মতন সবাই বাংলাদেশের ঢাকা শহর থেকে বোধহয় কয়েক লক্ষ লোক ঈদে বাড়ি যায়। এবং এই যে যেতে যেতে একটা ওভারলোডেড বাস, হ্যাঁ, দেখা যায় যে তার যে ধারণ ক্ষমতা তার থেকে বেশি প্যাসেঞ্জার নিচ্ছে বাসে, লঞ্চে নিচ্ছে, তাড়াহুড়ো করতে গিয়ে একজন আরেকজনকে ওভারটেক করতেছে, নানান কারণে ঝুলে ঝুলে যাচ্ছে। মানে দুর্ঘটনা আসলে মানে ঘটেই থাকে। আর একটা দুর্ঘটনা মানে তো একটা পরিবারের সারা জীবনের একটা কান্নার ব্যাপার হয়ে যায়। হ্যাঁ, যেখানে আনন্দ করতে বাড়ি যাবে সেখানে যদি লাশ নিয়ে বাড়ি ফিরতে হয়, জানি না আমাকে হয়তো বা লাশ নিয়ে মানে লাশ হিসেবে বাড়ি পৌঁছতে পারে আমার লাশটা, কিংবা ঢাকায় পৌঁছতে গিয়েও আমি লাশ হয়ে ফিরতে পারি। জীবনের সবার আনন্দ যেন আনন্দই যেন থেকে যায়। একটু বিশেষভাবে খাস করে দোয়া করবেন আমাদের জন্য, সবার জন্য দোয়া করবেন, বাংলাদেশের সব মানুষের জন্যই যেন শান্তিতে সুখে একটা সুন্দর ঈদ কাটাতে পারি আমরা। ঠিক আছে, তাহলে আজকে যাচ্ছি ভাই। হ্যাঁ, পুঁথির কথাই বলছিলাম, আজকে তো পুঁথি হবে, পুঁথিটা দেখেই চলুন তাহলে ঈদের আগে শেষ করি আমরা ভোগ করি, আমরা বিদায় হয়ে চল আমরা। ও পতিয়াল ভাই, রোজা নিয়ে তো মেলা কথা শুনলাম, আর কি কি শুনাবেন আজকে? আরে রোজা নিয়ে তো বরকতময় অনেক কিছু আছে, শোনো তাহলে। রোজার মাসে শৃঙ্খলিত থাকে রে শয়তান, নফসকে পড়াও ডান্ডা বেড়ি ও হে মুসলমান। রোজা যেন না হয় কেবল উপোস থাকা ভাই, নেয়ামতের 16 আনা উসুল করা চাই। আল্লাহ তাআলা বলেন রোজা আমার জন্য রাখা, রোজার পুরস্কারটা হবে শিরিন সুবাস মাখা। রোজা কেবল আমার জন্য, আমি নিজের হাতে এর বিনিময় তুলে দেব শেষ বিচারের মাঠে। তাহাজ্জুদে কেঁদে কেঁদে গুনাহ কর মাপ, নাজাতের ক্ষণ তার ভালো যে করলো ইতিকাফ। তার বরাতে কিছুই নেই, কপাল যে তার ফাটা, মাস জুড়ে যে করলো শুধু ভোজন কেনাকাটা। রসুল বলেন তারই তরে লানত অভিশাপ, রোজা এলো চলে গেল পাপ হলো না মাপ। সবে কদর তালাশ করো শেষের বেজর রাতে, দিনে দিনে মাস চলে যায় সময় নেই আর হাতে। এই মাসে হয় কোরআন নাজিল, এই মাসে হয় বদর, এই মাসে পাই হাজার মাসের সমান সবে কদর। সিয়াম এসে কিয়াম দিয়ে ভাঙে চোখের নিদ, উচ্ছ্বসিত হৃদে হৃদে হাসে খুশির ঈদ। রোজার বিদায় কাঁদায় হৃদয় অশ্রু সজল আঁখি, পশ্চিম আকাশ জুড়ে তখন হাসে ঈদের পাখি। সেই পাখিটির গানে গানে তামাম জাহান ভাসে, সম্প্রীতির এক বার্তা নিয়ে ঈদুল ফিতর আসে। একটি দিনের উন্মাদনা ঈদের খুশি নয়, সিয়াম দিয়ে ঈদের খুশি পরিপূর্ণ হয়। সিয়াম দিয়ে ঈদের খুশি পরিপূর্ণ হয়।